ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি প্রশ্নবিচিত্রার সমাধান ক্লাস 12-এর তড়িৎ রসায়নের 484 পৃষ্ঠা, যেটা পার্ট 2। কোনো গ্যালভানীয় কোষে সংগঠিত বিক্রিয়ার সাম্যধ্রুবক কে এবং উক্ত কোষের E0 সেলের মধ্যে সম্পর্কটি লেখো। সম্পর্ক কী হবে না, কোনো গ্যালভানীয় কোষে সংগঠিত কোষ বিক্রিয়ার সাম্যধ্রুবক কে এবং ওই কোষের E0 সেলের মধ্যে সম্পর্কটি হলো log k সমান সমান NF E0 সেল বাই RT ইন্টু 2.303। যদি 2.303 না দাও তাহলে এখানে ln দিতে হবে। আর এই এখন আমার করছি আমরা 25 থেকে, এর আগে 24 অবধি ফার্স্ট পার্ট ভিডিওতে আছে, দেখে নিতে পারো। পরের কোশ্চেনটা, এটি গ্যালভানীয় কোষের কোষ বিক্রিয়া লিখতে বলেছে, এগুলো কোষটা দিয়ে দিয়েছে। কোষ বিক্রিয়া হচ্ছে H2 + Cl2 অ্যারো 2HCl। পরেরটা দেখো, প্রদত্ত কোষটির জন্য বিক্রিয়া কোষেন্টের মান নির্ণয় করতে বলেছে। দেখো, প্রথমে কোষ বিক্রিয়াটা আমরা লিখে নিয়েছি, দিয়ে বিক্রিয়া কোষেন্ট বের করেছি। এর মান হচ্ছে 0.0064। পরের কোশ্চেন, গলিত অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে গলিত অ্যালুমিনা থেকে 36 গ্রাম এল উৎপন্ন করতে কত ফ্যারাডের তড়িতের প্রয়োজন? পারমিক ভর 27। তাহলে পারমিক ভর 27 হয়, তুলাঙ্ক ভর কত হবে? 27/3 9। তাহলে 9 গ্রামের জন্য 1 ফ্যারাড লাগবে, 36 গ্রামের জন্য লাগবে 36/9 মানে 4 ফ্যারাডে। পরেরটা, একটি তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতা ও আপেক্ষিক পরিবাহিতা এবং পরিবাহিতা কোষ ধ্রুবকের মধ্যে সম্পর্ক লিখতে বলেছে। তাহলে পরিবাহিতা মানে হচ্ছে 1/r, আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা, এবং পরিবাহিতা কোষের কোষ ধ্রুবক L/A এর মধ্যে সম্পর্কটি হলো কাপ্পা = 1/r ইন্টু L/A, বা কাপ্পা ইন্টু ক্যাপিটাল L ইন্টু L/A। ক্যাপিটাল এলকে বলা হয় দ্রবণের পরিবাহিতা। পরেরটা, এটি গ্যালভানীয় কোষের EMF এবং ওই কোষের সংগঠিত রাসায়নিক বিক্রিয়ায় গিবস শক্তির পরিবর্তনের মধ্যে সম্পর্ক লেখো। একটি গ্যালভানীয় কোষের EMF এবং ওই কোষের সংগঠিত রাসায়নিক বিক্রিয়ায় গিবস শক্তির পরিবর্তনের সাথে মানে ΔGর সাথে সম্পর্কটি হলো ΔG = -NF E0 E সেল। যদি ΔG 0 বলতো তাহলে E0 হতো। ΔG = -NF E সেল। পরের কোশ্চেন, ড্যানিয়েল কোষে দুটি তড়িৎ দ্বারে সংগঠিত বিক্রিয়াটা লিখতে হবে। আর একটা বিক্রিয়া দিয়ে দিয়েছে, এটা বলছে নাশ সমীকরণটা লিখতে হবে। প্রথমে আমরা বলেছি অ্যানোডের সংগঠিত বিক্রিয়াটা কী হবে। আমি এই সমীকরণের সাথে দিয়েছিলাম বলে NI দিয়ে করছিলাম, NI দিয়ে হবে না, ZN দিয়ে হবে। ZN অ্যারো ZN2 + 2E। ক্যাথোড বিক্রিয়াটা হচ্ছে Cu 2 + 2E অ্যারো Cu। আর নাশ সমীকরণটা হবে E সেল = E0 সেল মাইনাস RT/NF ln কনসেন্ট্রেশন অফ Ni2+ বাই কনসেন্ট্রেশন অফ Cu2+। এখানে যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাহলে এটা হবে 0.059/n লগ কনসেন্ট্রেশন অফ Ni2+ বাই কনসেন্ট্রেশন অফ Cu2+। পরেরটা, Mg আর Mg2+ aqueous /Ag+ aqueous/Ag কোষের E0 সেল করতে হবে, দিয়ে দুটো দেওয়া আছে। দেখো E0 সেল = কী হবে? E ক্যাথোড মাইনাস E অ্যানোড, ভ্যালুগুলো পুট করে দিয়েছে, এসছে 3 + 3.16 ভোল্ট। পরের কোশ্চেন, একটি ড্যানিয়েল কোষ থেকে তড়িৎ টানলে তড়িৎ দ্বারা কী বিক্রিয়া হবে? ওই যে ক্যাথোড বিক্রিয়া হবে Cu2+ + 2E অ্যারো Cu, আর অ্যানোড বিক্রিয়া হবে ZN অ্যারো তৈরি ZN2+ + 2E। পরেরটা, কপার সালফেট দ্রবণের মধ্যে দিয়ে 1 মোল কপার মুক্ত হয়ে কত তড়িতের প্রয়োজন হবে? দেখো, কপার সালফেট দ্রবণে 1 মোল কপার মুক্ত করতে 2 ফ্যারাড দিতে হবে, কারণ Cu2+ হয়, তাই জন্য 2 ফ্যারাডের তড়িতের প্রয়োজন। পরেরটা, অসীম লঘুতায় মোলার পরিবাহিতা বলতে কী বোঝো? কোনো দ্রবণের অতি লঘুতায় মোলার পরিবাহিতার মান একটি সীমাস্থ মানে পৌঁছায়। অতি লঘুতায় মোলার পরিবাহিতার এই সীমাস্থ মানকে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের অসীম লঘুতায় মোলার পরিবাহিতা বলে। এরপরে আছে কতগুলো আয়ন দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে তাদেরকে ক্রমবর্ধমান বলেনি, তাদের ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতা সাজাতে বলেছে। তো আমরা ক্রমবর্ধমানই করেছি, বেশি থেকে ছোটো করেছি, ক্রম হ্রাসমান করেছি। Cu2+ > H+ > ZN2+
গ্রেটার দেন কে প্লাস। এটা কিছুই না, বড় মানগুলো বড় থেকে ছোট অনুসারে সাজানো হয়েছে, আর কিছু করা হয়নি। পরটা জেডেন সলিড স্ল্যাশ জেডেন টু প্লাস অ্যাকোয়াস সিউ টু প্লাস অ্যাকোয়াস প্লাস স্ল্যাশ সিইউ নাচ সমীকরণ লিখতে বলেছি। নাচ সমীকরণ কী হবে? ই সেল ইকুয়াল টু ই0 সেল মাইনাস 2.303 RT বাই NF লগ কনসেন্ট্রেশন অফ জেডেন টু প্লাস বাই কনসেন্ট্রেশন অফ সিউ টু প্লাস। পরের কোশ্চেন, একটি তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের তুলাঙ্ক পরিবাহিতা বলতে কী কাকে বলে? কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের যে আয়তনে উক্ত তড়িৎ বিশ্লেষ্যের 1 গ্রাম তুলাঙ্ক পরিমাণ দ্রবীভূত আছে, সেই আয়তনের দ্রবণকে সঠিক 1 সেমি ব্যবধানে অবস্থিত দুটি উপযুক্ত আকারে সমান্তরাল তড়িৎদ্বারের মধ্যে রাখলে দ্রবণটির যে পরিবাহিতা হয় তাকে তুলাঙ্ক পরিবাহিতা বলে। তুলাঙ্ক পরিবাহিতার একক হচ্ছে ওহম ইনভার্স সেমি স্কোয়ার গ্রাম তুলাঙ্ক ইনভার্স, এটা সিজিএস একক। এসআই হলে হবে সিমেন্স মিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স বা গ্রাম তুলাঙ্ক ইনভার্স। 1 মোল MnO4 মাইনাস থেকে Mn2 প্লাস তৈরি হতে কত ফ্যারাড তড়িৎ লাগবে? দেখো জারণের সংখ্যার পরিবর্তন, এটা হচ্ছে +7 2 + 2, দ্যাট মিনস 5 ফ্যারাডের তড়িতের প্রয়োজন হবে। পরেরটা 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটা দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা, মানে কাপ্পা দিয়ে দিয়েছে, রোধ আর দিয়ে দিয়েছে, কোষও কী হবে? মানে L/A বের করতে হবে। L/A ইকুয়াল টু কাপ্পা ইন্টু আর, এটা আমরা করে দিয়েছি 11.66 সেমি ইনভার্স। এটি তড়িৎ বিশ্লেষের কী হ্রাস করলে বিয়োজন মাত্রা বৃদ্ধি পায়? গাঢ়ত্ব হ্রাস করলে বিয়োজন মাত্রা বৃদ্ধি পায়। পরেরটা আপেক্ষিক পরিবাহিতা পরিবাহিতাঙ্ক কাকে বলে? সংজ্ঞা দেখো, 1 সেমি দূরে অবস্থিত 1 সেমি স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট দুটি সমান্তরাল তড়িৎদ্বারের মধ্যবর্তী দ্রবণের পরিবাহিতাকে ওই দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা বলে। আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।